وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء বলেন আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার মতন এত সুন্দর আমার দুই চোখ আর কাউকে দেখে নাই। আপনার মতন এত সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। আমার তো মনে হয় আপনি যেরকম চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটিযুক্ত আপনাকে সেই রকম সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন স্মার্ট পুরুষ ছিলেন। ও দোস্ত, তুমি কার প্রেমে মুগ্ধ হইছ যে তোমাকে কিছুই দেয় নাই? নায়ক নায়িকারা তোমার কিছু দিছে না দিবে? যে নবী মৃত্যুর সময় তোমাকে বলে নাই, মৃত্যুর সময় উম্মতের কথা বলে নাই, যে নবী তোমার 24 ঘন্টায় তোমার ফিকির করত, উম্মতের ফিকির করত, তোমার আমার কি মহব্বত দিলেছিল। আমার নবীর সুপারিশ ছাড়া তুমি তো জান্নাতে যাইতে পারবা না। যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না, ওই নবীরে কেন দাড়ি কাইটা দাড়ি চাইতে কষ্ট দাও? দাড়ি কাইটা দাড়ি চাইতে যদি নবীর কষ্ট দাও, নবী তো ওই দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে না। এই জন্য দোস্ত, তোমার পায়ে হাত রেখে বলি, ওই নবীকে আর কষ্ট দিও না, আমার নবীকে কষ্ট দিও না। যারা দাড়ি কাটে, যারা চাষে, আল্লাহর রাসূল বলে তারা যেন আমার কলিজায় আঘাত দেয়। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم থাপনালা মধ্যপাড়া খালপার বাইতুল হুদা পাঞ্জাগানা মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সুধী সমাজ, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে শেষ পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি, আবারও আমাদের সমস্ত শক্তিকে গলার মাঝখানে এনে আল্লাহ তাআলাকে একবার ডাক দেই। বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের স্লোগানগুলোকে কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, বেশি সময় নিব না, 12টায় দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারাও একবারে জমে জমে বসবেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে তাফসিরি হাইসিয়তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকেও আমলের নিয়তে শোনার, আমাকেও ইখলাসের সহিত বলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের নবীর উপর। আমাদের নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায়, মদিনায় চলে যাওয়ার পর একটা বিশেষ প্রেক্ষাপটে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং
আমরা এই আয়াতের তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার আগে আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। এক নাম্বার হলো আল্লাহর রসুল হিজরত কেন করছেন, সংক্ষিপ্ত আকারে কিভাবে করছেন, হিজরতের পর কোন অবস্থায় এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াত থেকে শিক্ষা কয়টা বিষয়? 4টা বিষয়। আল্লাহর রসুল কেন হিজরত করেছেন, 2 নাম্বার কিভাবে সংক্ষিপ্ত আকারে, 3 নাম্বার হিজরত করার পর কোন অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, 4 নাম্বার এই আয়াত থেকে আমাদের শিক্ষা। কয়টা বিষয়? 4টা বিষয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? আপনারা যারা ওই দিন আলোচনা শুনছেন, আমি বিষয়ভিত্তিক যেভাবে আলোচনার আগে আমি বলি কয়টা বিষয় নিয়ে আলোচনা হবে, ইনশাল্লাহ কয়টা বিষয় আলোচনা হবে? 4টা বিষয় নিয়ে আলোচনা হবে। মুহতারাম হাজরিন, আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হিজরত করেছেন, এর সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহর রসুল যখন এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বেঈমান মুশরিকরা কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য সব ষড়যন্ত্র করছে। অবশেষে আমাদের নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। দারুন নদওয়াতে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে হত্যা করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীকে হত্যা করবে, আমার নবী না জানলেও জানে একজন, তিনি কে? আল্লাহ। আমার নবীকে হিজরত করার পূর্বে 6 মাস পূর্বেই আল্লাহ তাআলা জানায় দিয়েছিলেন, ও দোস্ত আমার, মক্কাতে আপনি বেশি দিন থাকতে পারবেন না, আপনি কিন্তু হিজরত করে মদিনায় চলে যেতে হবে। কোথায়? মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পূর্বে 6 মাস পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিয়েছিলেন, হে আবু বকর, রাতের বেলা হিজরত করতে হবে। আল্লাহ জানায় দিয়েছেন, তুমি আমার সাথী হইবা। কে? আবু বকর কে বললেন, তুমি আমার সাথী হইবা, তুমি তৈরি থেকো, প্রস্তুতি থেকো। মুহতারাম হাজরিন, কয় মাস আগে আবু বকরে জানায় দিয়েছিলেন? 6 মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন আল্লাহ তাআলা বলেন, ও আমার দোস্ত, আর মক্কা থেকে থাকা লাগবে না, আপনি হিজরত করে আজকে রাত্রি মদিনায় চলে যান। ওই রাত্রি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানার উপরে শোয়া রাতের বেলা আস্তে 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 করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। কার বাড়িতে? আবু বকর বাড়িতে গিয়া আস্তে করে ডাক দিচ্ছেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি সজাগ আছো? মুহতারাম হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে আবু বকর, তুমি সজাগ আছো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিতে দেরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রসুলের ডাকের সাড়া দিলেন। আল্লাহর রসুল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আজকে কি তুমি রাতে ঘুমাওনি? দেখেন, আশিক রাসূল কারে কই? আমরাও তো নিজেদেরকে আশিক রাসূল দাবি করি। আশিক রাসূল কারে কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, ওই যে 6 মাস আগে আপনি জানিয়ে দিয়েছিলেন হিজরত করা লাগবে। কোন দিন হিজরত করা লাগবে আপনি তো বলেন নাই, আপনি শুধু বলেছিলেন রাতের বেলা হিজরত করা লাগবে। ওগো নবীজি, ওই 6 মাস ধরে আমি রাতের বেলা ঘুমাই না, সফরের সমস্ত সামানা তৈরি করে আপনার অপেক্ষায় এই দরজার সামনে দাঁড়িয়ে থাকি। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল, আমরাও তো নিজেদেরকে আশিক রাসূল দাবি করি। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক ছিলেন। ও দোস্ত আমার,
আজকে এই মাহফিল থেকে নবীর প্রেম নিতে হবে, নবীর ভালোবাসা নিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি 6 মাস ধরে সমস্ত সফরের সামানা তৈরিকে আমি আপনার জন্য অপেক্ষা করি, আপনি কখন আসবেন। চতুর্দিক দিয়ে আপনার শত্রু নাঙ্গা তরবারি নিয়ে ঘুরতেছে আপনাকে হত্যা করার জন্য, আপনাকে মারার জন্য। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকেন, একটার বেশি 2টা ডাক দেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে, হে আবু বকর, তোর দরজার সামনে দাঁড় করে আমার দুস্তরে কেন কষ্ট দিলি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওগো আল্লাহর রাসূল, এই জন্য আমি সফরের সমস্ত সামানা তৈরি করে এই দরজার সামনে দাঁড়িয়ে থাকি। বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আশিক রাসূল কারে কই? আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন আবু বকরের প্রতি। আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর, যাও, চলো, মদিনা তো অনেক দূর, চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, ঘরে আসেন। যেই দিন থেকে শুনেছেন, আমার মেয়ে আসমা যেই দিন থেকে শুনেছে আপনি হিজরত করে যাবেন, হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, আপনি রাতের বেলা কি খেয়ে যাবেন? মক্কা থেকে তো মদিনা অনেক দূর, রাতের বেলা আপনি কি খাবেন? আমার মেয়ে আসমা আপনার জন্য প্রত্যেক দিন খাবার রান্না করে। বলেন আল্লাহু আকবার। আমার মেয়ে প্রত্যেক দিন খাবার রান্না করে আপনার জন্য অপেক্ষা করতে থাকি, শেষ পর্যন্ত ফজরের আজান হয়, আমরা ওই খাবারগুলো দ্বারা সকালের নাস্তা করি। আল্লাহর রাসূল ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখলেন আসমা নাস্তা তৈরি করতেছে, খাবার রান্না করতেছে। আমার নবীর চোখ দিয়া জর্জর করে পানি বের হচ্ছে, আর বলতেছে, হে আবু বকর, দুনিয়ার তো আমি সবারই বদলা দিয়া দিলাম, হে আবু বকর, তুমি যে আমারে কি পরিমাণ মহব্বত করো, ভালোবাসো, তোমার বদলা আমি দুনিয়াতে দিতে পারলাম না, তোমার বদলা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে। বলেন আল্লাহু আকবার। দেখছেন আশিক রাসূল কারে কয়? অদুস্ত আমার, নবীকে ভালোবাসতে হবে, সাহাবাদের মতন ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে রওনা দিয়েছেন। আল্লাহর রাসূল যখন যাচ্ছেন, দেখেন আশিক রাসূল কারে কয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার পথে রওনা দিয়েছেন, আশ্চর্য ব্যাপার হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীর সামনে যায়, আরেকবার ডানে যায়, আরেকবার বামে যায়, আরেকবার পিছনে যায়। আমার নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, বুঝলাম না, তোমার কি হলো? তুমি একবার আমার ডানে যাও, আরেকবার আমার বামে যাও, আরেকবার আমার পিছনে যাও, আরেকবার আমার সামনে যাও, বুঝলাম না কেন? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয়। আমরাও তো আশিক রাসূল দাবি করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলে দেখেন, শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি যখন আপনার সামনে থাকি, আমার মনটা কয় কে যেন পিছন দিয়ে আঘাত করছে, এই জন্য আমি পিছনে চলে যাই। আমি যখন পিছনে থাকি, আমার মনটা কয় কে যেন বাম দিক থেকে আঘাত করছে, এই জন্য আমি বাম দিকে চলে যাই। আমি যখন বামে থাকি, আমার মনটা কয় কে যেন ডান দিক থেকে আঘাত করছে, এই জন্য আমি ডানে চলে যাই। ওগো নবীজি, আমি আবু বকর জিন্দা থাকবো, আমি জিন্দা থাকা সত্ত্বে
আপনার গায়ে একটা ফুলের কাঁটার আসর লাগবে, এইটা কোনোদিন আবু বকর সহ্য করতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমি আবু বকর চিন্তা থাকবো আর কাফের বেঈমান মুশরিকরা আপনাকে আঘাত করবে, এটা কোনোদিন সহ্য করতে পারবো না। এটাই হলো আশিক রাসূলের পরিচয়, ঠিক কিনা বলেন? ও দোস্ত, আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, ঠিক কিনা বলেন? ও দোস্ত, আজকে কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানি না, অথচ নিজেদেরকে মুসলমান দাবি করে, ঠিক কিনা বলেন? নিজেদেরকে মুসলমান দাবি করে কিনা? আমাদের সুস্পষ্ট কথা, কাদিয়ানীদেরকে আমরা জানাই দিতে চাই, তোমরা যদি মুসলমান দাবি করো তাহলে আমার নবীকে শেষ নবী মানতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি আমার নবীকে শেষ নবী না মানো তাহলে মুসলমান লেভেল লাগাই বাংলাদেশে থাকতে পারবা না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে থাকতে পারবা না। এই গুটি কয়েক নাস্তিক, এই কাদিয়ানী আমার নবীকে শেষ নবী মানে না। কারণ কি জানেন? আজকে আমরা সোচ্চার না, আমরা জাগ্রত না। জাগ্রত না হওয়ার থাকার কারণে বেঈমান মুশরিকরা কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন? ও দোস্ত, আমি দেখতে চাই আমার নবীর পরে আরো কোনো নবী আছে? আমার নবীর পরে কোনো নবী আছে? আমার নবীর পরে নবী নাই। সুতরাং আমার নবীর পরে নবী নাই, সংসদে আনছে এই কথা বললেই হবে না বাস্তবায়ন করতে হবে? এই বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার কল্লা দিতে হয় কল্লা দিব, রক্ত দিতে হয় রক্ত দিব। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের অন্তরে নবীর প্রেম ঢুকায় দেখ, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমার নবীকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে যাচ্ছেন, হিজরত করতেছেন। মদিনার যখন নিকটবর্তী হয়ে গেলেন, মদিনার কাছে যখন চলে গেলেন, মদিনার শত শত মানুষ আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসলো। মদিনার বৃদ্ধ মানুষরাও লাঠি ভর দিয়ে আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসলো। বলেন না আল্লাহু আকবার। মদিনার মানুষ আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। মদিনার ছোট ছোট সন্তানেরাও চলে আসলো। আমার নবী উটের বর যখন মদিনাতে প্রবেশ করলেন, আমার নবীর ডানে সাহাবায়ে কেরাম, বামে সাহাবায়ে কেরাম, পিছনেও সাহাবায়ে কেরাম আমার নবীর উটের বরের সামনে। মদিনার ছোট ছোট সন্তানেরা, ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা তারা কিটকিট করে নাচতেছে আর কবিতা পাঠ করার মাধ্যমে আমার নবীকে বরণ করে নিচ্ছে, স্বাগতম জানাচ্ছে। তারা বলতেছে, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دعا। মদিনার শিশুরা কিটকিট করে নাচতেছে আর কবিতা পাঠ করে আমার নবীকে স্বাগতম জানাচ্ছেন। আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি বের হচ্ছে আর বলতেছেন, ও মদিনার মানুষ, আমার দেশের মানুষ, আমার বাড়িতে আমারে থাকতে দেয় নাই, আমার ঘরে আমাকে থাকতে দেয় নাই। মক্কা থেকে মক্কার মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে। ও মদিনার মানুষ, তোমরাও কি কোনোদিন এই মদিনা থেকে আমাকে তাড়িয়ে দিবানি? আমার নবী কেঁদে কেঁদে বললেন। মদিনার মানুষ কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে আমার নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো আপনাকে কোনোদিন এই মদিনা থেকে তাড়িয়ে দেব না। আপনি ওয়াদা দেন, আপনি কি কোনোদিন এই মদিনা থেকে চলে যাবেননি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মদিনার মানুষদের কাছে ওয়াদা দিয়েছিলেন, না না না, আমি কোনোদিন মদিনা ছেড়ে চলে যাব না। এই জন্য মোহতারাম হাজরিন, আমার রাসূলের যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে
জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবীজি, আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন আপনি কোন জায়গায় থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 3টা জায়গা নির্ধারণ করেছেন। কয়টা জায়গা? 3টা জায়গা। একটা হলো জান্নাতুল ফেরদাউস, আরেকটা হলো আরশে আজিম, আরেকটা হলো সিদরাতুল মুনতাহা। এই 3টা জায়গা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। আপনার যে জায়গা ভালো লাগে ওই জায়গায় আপনি থাকতে পারবেন। আমার নবীর চোখ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছে, আর বলতেছেন, ও ভাই জিবরাইল, আমি আরশে আজিমও যাব না, আমি সিদরাতুল মুনতাহাও যাব না, আমি জান্নাতুল ফেরদাউস যাব না, আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে এই মদিনার মাটিতে শুয়ে থাকবো। বলেন আল্লাহু আকবার। আমার নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন, আদর করতেন। আমার নবী এই দুনিয়াতে আমাদেরকে রেখে আরশে আজিমে যান নাই, ঠিক কিনা বলেন? কেন? আমাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আল্লাহর রাসূল কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো দুনিয়া থেকে রফিকে আলা আপনার দুস্তের কাছে আল্লাহর কাছে চলে যাবেন, আপনি কান্না করেন কেন? আপনার তো ইহ জগৎ থেকে পরজগৎ হবে উন্নত, আপনার ইহ জগৎ থেকে পরজগৎ হবে উন্নত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলেন আল্লাহু আকবার। আপনার ইহ জগৎ থেকে পরজগৎ হবে বহুগুণে উত্তম। আপনি তো আল্লাহর কাছে যাইবেন, আপনি কান্না করেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? আমার নবী বলেন, না না না, আমি ফাতেমার জন্য কান্না করি না। তাহলে কার জন্য কান্না করেন? হাসান হুসেনের জন্য কান্না করেন? না না না, আমি হাসান হুসেনের জন্য কান্না করি না। তাহলে আপনি কার জন্য কান্না করেন? আল্লাহর রাসূল দেখেন কি বলেন, জিবরাইল আলাইহিস সালাম কি বলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ তো ওয়াদা দিয়েছিলেন আমি এই পৃথিবীতে যতদিন থাকব, মা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি যতদিন এই পৃথিবীতে থাকব আল্লাহ তাআলা গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করবেন না। আমি যখন মারা যাব, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহর রাসূল কান্না করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও জিবরাইল, আমার দোস্তকে বলো কান্না করতে না করো। আমার দোস্তের কান্না করা লাগবে না। আমার দোস্ত যদি এই পৃথিবীতে বিদায় নেয়, আমার কাছে চলে আসে, আমি আমার দোস্তের উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিলাম। বলেন আল্লাহ। দেখছেন আমার নবী কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। এই ভালোবাসা আমার মাঝে আসেনি? ভালোবাসা আছে, এই মহব্বত আছে? মহব্বত নাই। মহব্বত যদি থাকতো, নবীর সুন্নত আমার মাঝে থাকতো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে মহব্বতের একটা মাপ কাঠি আছে, ঠিক কিনা বলেন? মুখে মুখে বললাম, আরে আমি নবীরে ভালোবাসি, হবে না? হবে না? হবে? আমি নবীরে ভালোবাসি, হবে না? নবীকে ভালোবাসতে হইলে নবীর ভালোবাসা প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, যারা মেসিরে ভালোবাসে, মেসির ভালোবাসা প্রমাণ করে কিনা? মেসির ভালোবাসা প্রমাণ করে না? দেখবেন ফুটবল খেলা হইলে বাড়ির ছাদের উপর মেসির দেশের পতাকা টানাইয়া, মেসির মতন গেঞ্জি পইরা এলাকার মানুষকে জানাইয়া দিয়ে আমি মেসির ভক্ত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে মেসিকে যে ভালোবাসলো, এই যে মেসিকে যে ভালোবাসলো, এটা কি মুখে মুখে না কাজে কর্মে? কাজে কর্মে, ঠিক কিনা বলেন? আমি নবীকে ভালোবাসি মুখে মুখে বললেই হবে না, কাজে কর্মে প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? পড়তেন কিনা? আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করতে হবে আমি নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার নবী কি দাড়ি রাখতেন কিনা?
দাড়ি রেখা প্রমাণ করতে হবে আমি নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার নবী কি সুদ খাইতেন, ঘুষ খাইতেন? এখন যারা সুদ খায়, ঘুষ খায়, এরা নবীরে ভালোবাসে? হ্যাঁ, নবীর ভালোবাসা প্রমাণ করলো? নবীর ভালোবাসা প্রমাণ করলো না তো, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হইলে কাজে কর্মে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? দাড়ি রেখা প্রমাণ করতে হবে আমি আশিকা রাসূল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মেসিকে যারা ভালোবাসে তারা কি মুখে মুখে না কাজে কর্মে? কাজে কর্মে। মুহতারাম হাজরিন, আমাদের যারা দাড়ি নাই, আমার নবীর মুখে দাঁড়িয়ে আছেন কিনা? দাঁড়িয়ে আছেন? তাহলে দাড়ি রেখা প্রমাণ করতে হবে আমি আশিকা রাসূল, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আজকে তো আমরা দাড়ি চাইছা, দাড়ি কাইটা নিজেকে স্মার্ট পুরুষ দাবি করি, ঠিক কিনা বলেন? দাবি করি কিনা? অথচ দাড়ি রাখা কার সুন্নত? নবীর সুন্নত, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট পুরুষের নাম কি? সবচেয়ে স্মার্ট পুরুষ আমার নবী, ঠিক কিনা বলেন? সবচেয়ে সুন্দর পুরুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? সবচেয়ে সুন্দর পুরুষ, সবচেয়ে স্মার্ট পুরুষের নাম হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীতে সবচেয়ে স্মার্ট পুরুষ, সবচেয়ে সুন্দর পুরুষ দাড়ি চাইছে না দাড়ি রেখা? দাড়ি চাইছে, দাড়ি রেখা, ঠিক কিনা বলেন? আরে দাড়ি চাষা তো এটা বেডি ওর মতন, ঠিক কিনা বলেন? বেডি ওর মতো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। তাইলে আমি যদি দাঁড়িয়ে চাচ্ছি কার সাদৃশ্য হইল? বেডিগোর মতন। আর যারা দাঁড়িয়ে রাখছে কার সাদৃশ্য? নবীর মতন, ঠিক কিনা বলেন? আমার নবী তো সবচেয়ে স্মার্ট পুরুষ ছিলেন, সবচেয়ে সৌন্দর্য পুরুষ ছিলেন। ও যুবক, তুমি বেডিগোর মতন সাজো কেন? তুমি তোমার রাসূলের মতন রঙিন, রাসূলের মতন সাজো, রাসূলের রঙে রঙিন হও, ঠিক কিনা বলেন? রাসূলের মতন রঙিন হইলে কি হবে? কি হবে? তুমি রাসূলের সাথে জান্নাতে যাইতে পারবা, ঠিক কিনা বলেন? আমার রাসূল কেমন সুন্দর ছিলেন? আমার রাসূল কেমন সুন্দর ছিলেন? কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক বুঝো, তুমি স্মার্ট পুরুষের দুনিয়ার নায়ক নায়িকাদের অনুসরণ করো, যাদের দাড়ি নাই এদের অনুসরণ করো। এই পৃথিবীর বুকে তো সবচেয়ে সুন্দর পুরুষের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? সবচেয়ে স্মার্ট পুরুষের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? আমার নবী কেমন সুন্দর ছিলেন? কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে মুগ্ধ হইয়া, আমার নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কত সুন্দর কবিতা লিখেছেন। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। বলেন আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার মতন এত সুন্দর আমার দুই চোখ আর কাউকে দেখে নাই, আপনার মতন এত সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। আমার তো মনে হয় আপনি যেরকম চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন টুটিভুক্ত আপনাকে সেই রকম সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন স্মার্ট পুরুষ ছিলেন। ও দোস্ত, তুমি কার প্রেমে মুগ্ধ হইছ যে তোমাকে কিছুই দেয় নাই? নায়ক নায়িকারা তোমার কিছু দিছে না? দিবে। যে নবী মৃত্যুর সময় তোমাকে বলে নাই, মৃত্যুর সময় উম্মতের কথা বলে নাই, যে নবী তোমার 24 ঘন্টায় তোমার ফিকির করতো, উম্মতের ফিকির করতো, তোমার আমার কি মহব্বত দিলেছিল। আমার নবীর সুপারিশ ছাড়া তুমি তো জান্নাতে যাইতে পারবা না। যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না, ওই নবীরে কেন দাড়ি কাইটা দাড়ি চাইতে কষ্ট দাও? দাড়ি কাইটা দাড়ি চাইতে যদি নবীর কষ্ট দাও, নবী তো ওই দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে না। এই জন্য দোস্ত, তোমার পায়ে হাত রেখে বলি, ওই নবীকে আর কষ্ট দিও না, আমার নবীকে কষ্ট দিও না। যারা দাড়ি কাটে, যারা চাষে, আল্লাহর রাসূল বলে তারা যেন আমার কলিজায় আঘাত দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আমার কলিজায় আঘাত দেয়। ও দোস্ত, আমার নবীর কলিজায় আঘাত দিয়া কেউ জান্নাতে যাইতে পারবো? আজকের মাহফিলতে একটা ওয়াদা দেন যে
নবীর প্রেম আমার অন্তরে ঢুকাইতে হবে। আমি দাড়ি রাখবো, আমার নবীর মুখে ছিল দাড়ি, আমিও দাঁড়িয়ে রাখবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? মোহতারাম হাজরিন, বলতেছিলাম আমার নবী হিজরত করে কই গেছে? মদিনায় গেছে, ঠিক কিনা বলেন? আমার আপনাদের সমস্যা হইতেছে আর কিছু চলবো তো ইনশাল্লাহ? চলবো, আপনারা যখন বলবেন আমি ছেড়ে দেব ইনশাল্লাহ। আর কিছু চলবো? আচ্ছা ইনশাল্লাহ। মোহতারাম হাজরিন, আমার নবী যখন গেছেন, মদিনার মানুষ আমার নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার বাড়িতে আসেন। মক্কা থেকে হিজরত করে চলে আসছেন, অনেক কষ্ট করছেন, আমার বাড়িতে আসেন, মেহমান হবেন আমার বাড়িতে। আরেকজন এসে বলতেছে আমার বাড়িতে চলেন। আরেকজন এসে বলতে লাগলো, ওই যে আমার বাড়ি দুতলা বাড়ি, আমার আম্মা একতলা খালি করে রাখছে, আমার বাড়িতে চলেন। আমার নবী তো কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আমার নবী কোথায় যাবেন? আমার নবী যার বাড়িতে যাবেন সে তো খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যার বাড়িতে যাবে না তার তো অনেক কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন? আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে আমার উটের লাগাম ছেড়ে দিলাম, এই উট যার বাড়িতে যাবে আমি তার বাড়িতে মেহমান হব। বলেন আল্লাহু আকবার। উট যার বাড়িতে যাবে আমি তার বাড়িতে মেহমান হব। এখন কোনো সমস্যা আছে? এখন তো কোনো সমস্যা নেই। আসল কথা হলো, আমার নবীকে কারো বাড়িতে নিবেন না, কারো বাড়িতে নিবেন না। আমার নবীকে আমার নবীর বাড়িতে নিয়ে যাবেন। কার বাড়িতে নিয়ে যাবেন? আমার নবীর বাড়িতে নিয়ে যাবেন। এখন প্রশ্ন থাকে, হুজুর বুঝলাম না, হিজরত করছে নবী, চলে আসছে মদিনায়, আমার নবীর কি বাড়ি আগে ছিল মদিনায়? হ্যাঁ ছিল? ছিল না। তে আল্লাহ আমার নবীকে আমার নবীর বাড়িতে নিয়ে যাবেন, কেমনে নিয়ে যাবেন জানা দরকার আছে। সময় দিবেন, কিছু বল। আমার নবী, আমরা শুধু আশেকে রাসূল না, আমার নবীর জন্মের 1000 বছর পূর্বেও আশেকে রাসূল ছিল। বলেন আল্লাহু আকবার। কত বছর? 1000। আমার জন্মগ্রহণ করে নাই, আমার নবীর জন্মগ্রহণ করার 1000 পূর্বে কি ছিল? আশেকে রাসূল ছিল। দেখেন, ইয়ামানের বাদশা আবু কারব আসওয়াদ ইবনে হাসান, আবু কারব আসওয়াদ ইবনে হাসান, তিনি ইয়ামানের বাদশা ছিলেন। তিনি প্রতাপশালী বাদশা ছিলেন, অনেক ক্ষমতাধর বাদশা ছিলেন। মোহতারাম হাজরিন, সে একবার চিন্তা করলো দিগ্বিজয় বের হবেন, পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করবেন, যেই দেশ ভালো লাগে সেই দেশ তিনি দখল করবে, যেই দেশ ভালো লাগে সেই দেশ দখল করবে। মোহতারাম হাজরিন, আবু কারব আসওয়াদ ইবনে হাসান 30,000 ঘুড়সওয়ারি সৈন্য নিয়েছেন। কয় হাজার? 40,000 তাওরাতের আলিম নিয়েছেন। কয় হাজার? 40,000 তাওরাতের আলিম নিয়েছেন। এই বিশাল বাহিনী নিয়ে তিনি ভ্রমণ শুরু করলেন। যাইতেছে যাইতেছে যাইতেছে, সামনে পড়ছে এক খেজুর বাগিচা বিশিষ্ট মনোরম দেশ, সুন্দর একটা দেশ, খেজুর বাগিচা বিশিষ্ট মনোরম সুন্দর একটা দেশ। তার খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর সিদ্ধান্ত নিছে যে এই দেশ আমি দখল করব। তখনকার ওই দেশের নাম ছিল ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব। বর্তমান নাম হলো তার মদিনা। বর্তমান নাম কি? মদিনার পূর্বের নাম কি ছিল? ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব। মদিনা দখল করলেন। দখল করার পর তার একটা ছেলে ছিল, মদিনার শাসনকর্তা নিযুক্ত করে তিনি ইরাক এবং সিরিয়ার দিকে চলে গেছেন। কিছুদিন পর মদিনার কিছু মানুষ শাহে তুব্বার সন্তানরে হত্যা করছে। শাহে তুব্বার সন্তানকে, ইয়ামানের বাদশার উপাধি ছিল শাহে তুব্বা। শাহে তুব্বার সন্তানরে কি করছে? হত্যা করছে। হত্যা যখন করছে, এই সংবাদ যখন বাদশাহ শুনছে যে আমার ছেলেরে হত্যা করছে মদিনার মানুষ, সে প্রতিজ্ঞা নিল মদিনারে আমি ধ্বংস করব। কি করব? মদিনারে আমি ধ্বংস করব। যেই কথা সেই কাজ। তার বাহিনীকে নিয়ে মদিনাতে আসলেন। কোথায় আসলেন? মদিনাতে আসলেন। মদিনার সাথে যুদ্ধ শুরু হইল। মদিনাবাসীর সাথে কি যুদ্ধ শুরু হয়েছে। আশ্চর্য ব্যাপার হলো, সারাদিন মদিনাবাসীর সাথে যুদ্ধ হয়েছে। রাতের বেলা একটা আশ্চর্য বিষয় হলো কি, মদিনার বৃদ্ধ মানুষেরা খাবার রান্না কইরা
পাতিল ভর্তি কইরা মাথায় কইরা শাহে তুব্বার সৈন্যবাহিনীর কাছে নিয়ে আইছে। কাদের কাছে? শাহে তুব্বার সৈন্যবাহিনীর কাছে নিয়ে আসে। যে শাহে তুব্বার সৈন্যবাহিনী মদিনার মানুষদেরকে মারছে, এদেরকে কে খাওয়ায়? মদিনার মানুষ। এইভাবে দেখতে লাগলেন, কয়েকদিন দেখতে লাগলেন। শাহে তুব্বা লক্ষ্য করতেছেন, ব্যাপার বুঝলাম না, যাদের সাথে আমি যুদ্ধ করি, যাদেরকে আমি হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এরা আমাদেরকে খাবার খাওয়ায় কেন? একদিন মদিনার বয়োবৃদ্ধ মুরব্বী মানুষদেরকে ডাক দিছেন, ডেকে বললেন, ও মিয়ারা, বুঝলাম না, তোমাদের সাথে আমরা যুদ্ধ করি, তোমাদেরকে আমরা মারি, হত্যা করতেছি, তোমরাই আবার আমাদেরকে রাতের বেলা খাবার খাওয়াও কেন? বুঝলাম না তো। মোহতারাম হাজরিন, মদিনার মানুষগুলো বলতে লাগলেন, ও বাদশাহ, আমরা হইলাম ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। কার বংশধর? ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালামের একটা আদত ছিল, অভ্যাস ছিল, তিনি মেহমানদারি খুব বেশি পছন্দ করতেন। দস্তরখানে মেহমান ছাড়া বসতেন না। আমরাও এই আদতকে খুব পছন্দ করি, আমরাও মেহমানদারি খুব বেশি পছন্দ করি। ও বাদশাহ, আপনারা আমাদের সাথে যুদ্ধ করেন, তাতে কি হয়েছে? তারপরে তো আপনারা আমাদের মেহমান, এই জন্য আমরা আপনাদের মেহমানদারি করি। মুহতারাম হাজরিন, শাহে তুব্বার চোখ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছে, আর বলতেছে, কোন দেশে আসলাম রে ভাই? পৃথিবীর কত মানুষ দেখলাম, কত দেশে ভ্রমণ করলাম, মদিনার মতন এত সুন্দর মানুষ তো আর দেখি নাই। না না, মদিনার মানুষের সাথে যুদ্ধ করা যাবে না, এদের সাথে আমি বন্ধু করে নিব। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন খাবারের কি ফজিলত? এখান থেকে শিক্ষা হলো, যদি আপনার কেউ শত্রু থাকে, কেউ যদি আপনার শত্রু থাকে, একে যদি আপনার বন্ধু বানাইতে চান, আপনার অধীনে আনতে চান, তাহলে দেখবেন মাঝে মাঝে একটু নাস্তা করাইবেন, চা খাওয়াইবেন, পান খাওয়াবেন, দেখবেন ও আপনার কি সুনাম শুরু করবে। ঠিক কিনা বলেন? যার খাবার পেটে পড়ে, দেখবেন ওর সুনাম কি বের হয়। ঠিক কিনা বলেন? দেখেন নাই যে কিছুদিন পরেই তো নির্বাচন হইব, হ্যাঁ, 5 টাকা দামের চা, লাল চা খাইয়া কি অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ও আবার ফুলের মতন পবিত্র, কমু কি কমু না। ওই যে তার খাবার যে পেটে পড়ছে, হ্যাঁ, তার খাবার থেকে পেটে পড়ছে, এই জন্য কি তার প্রশংসা বের হয়। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, শাহে তুব্বা বলতে লাগলেন, না না, মদিনার মানুষের সাথে যুদ্ধ করব না, আগামীকালই চলে যাব। সেনাবাহিনীদেরকে বলতে লাগলেন, আগামীকালই চলে যাব। যেদিন চলে যাবেন, এই দিন আরেকটা আশ্চর্য বিষয় দেখতে পাইলেন। মদিনার বাসীর সাথে, মদিনাতে যে শাহে তুব্বার যে কতগুলো সৈন্য আসছিল, 30,000 গরু সরি, আর কত 40,000 ইহুদি আলেম। কত? 40,000 ইহুদি আলেম। এই 40,000 ইহুদি আলেম যেদিন চলে যাবেন, ওই দিন মদিনার কিছু কঙ্কর, মদিনার কিছু খেজুর গাছের ছাল, ডাল, মাটি, এইগুলো সংগ্রহ করে ব্যাগের ভিতরে ঢুকাইতেছে, ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। বাদশাহ তো আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বুঝলাম না, হে তাওরাতের আলেমেরা, তোমাদের কি হয়েছে বুঝলাম না, তোমরা মদিনার খেজুর গাছের ছাল, ডাল, কঙ্কর, এইগুলো তোমরা ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিয়ে যাইতেছো, বুঝলাম না কেন? তখন তাওরাতের আলেমরা উত্তর দেয়, কি দেখেন। তাওরাতের আলেমরা বলতে লাগলেন, ও বাদশাহ, আপনি তো জানেন না, আমরা তো তাওরাত কিতাবের হাফেজ। এই তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আখিরি জামানার পয়গম্বর তিনি যিনি আসবেন, তিনি কোন বংশে আসবেন, তিনি কোন দেশে আসবেন, তিনার চেহারা কেমন হবে, তার চোখ মুবারক কেমন হবে, তার দাড়ি কেমন হবে, তার অবয়ব কেমন হবে, সব কিছু এই তাওরাত কিতাবে উল্লেখ আছে। বলেন আল্লাহু আকবার। আমরা তাওরাত কিতাব গবেষণা করে জানতে পারলাম, আখিরি জামানার পয়গম্বর
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো দেশে নয়, অন্য কোনো রাষ্ট্র নাই, মক্কাতে জন্মগ্রহণ করবেন। মক্কাতে জন্মগ্রহণ করে মক্কায় বেশি দিন থাকতে পারবে না, মক্কা থেকে হিজরত করে এই মদিনায় চলে আসবেন। বলেন আল্লাহু আকবার। তাওরাতের আলেমরা বলতে লাগলেন, ও বাদশাহ, আমরা তো আখির জামানার পয়গম্বরকে পাবো না। এই যে মদিনার খেজুর গাছের ডাল এবং ছাল এগুলো নিয়ে যাচ্ছি কেন জানেননি? আমরা যখন বাড়িতে যাইব আমাদের সন্তানদেরকে বলবো, আমাদের সন্তানদেরকে ওসিয়ত করব, আমরা যখন মারা যাব আমাদের কাফনের ভিতরে যেন মদিনার কিছু ছাল ডাল, মদিনার মাটি যেন আমাদের কাপড়ের ভিতরে বইরা দেওয়া হয়। কারণ হলো আমরা যখন আল্লাহর কাছে যাব, আমরা যখন মারা যাব, আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে কি নিয়ে আসছস, আমার কাছে কি নিয়ে আসছস, আমরা তখন বলবো, ওগো আল্লাহ, আমরা তো কিছুই নিয়ে আসতে পারি নাই, আমরা তো শুনেছি তোমার আখির জামানার পয়গম্বর তোমার দোস্ত চলে আসবে, তারে তো আমরা দেখি নাই, তিনি তো হিজরত করে মদিনায় চলে আসবেন, তারে তো আমরা মহব্বত করতাম, ভালোবাসতাম, তার দেখা তো আমাদের হয় নাই, কিন্তু মদিনার কিছু ডাল এবং ছাল এইগুলো নিয়ে আসছি, মদিনার ডাল এবং ছালের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। তোমার দুস্থ যেই মদিনায় আসবে, এই মদিনার ডাল এবং ছাল এইটাও তো অনেক দামি, ঠিক কিনা বলেন? তোমার দুস্থ যেখানে পাড়া দিবে ওইটাও তো দামি, ওই দামি মাটির উসিলাই, ওই দামি খেজুর গাছের উসিলাই, ছাল এবং ডালের উসিলা আমাদেরকে মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। দেখছেন আশিক রাসূল কারি কয়, আমার নবীর জন্মগ্রহণ করার 1000 বছর পূর্বের ঘটনা। কত বছর? 1000 বছর পূর্বের ঘটনা। মুহতারাম হাজরিন, সাহেব তুব্বার চোখ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছে আর বলতেছে, আখির জামানার পয়গম্বর এখানে চলে আসবেন, এই জন্য তোমরা মদিনার ছাল ডাল নিয়ে যাচ্ছ, তাহলে তো আমারও একটা কিছু করা দরকার, আমারও কিছু একটা করা দরকার। সেনাবাহিনীকে ডাক দিলেন, ও সেনাবাহিনী তোমরা চলে আসো, কাজ আছে, সফর ক্যান্সেল, আর কয়েকদিন পরে সফর করব। কি কাজ? সেনাবাহিনীদেরকে বললেন, ও সেনাবাহিনী তোমরা এখানে একটা দুতলা বিশিষ্ট ঘর তৈরি করো। কয়তলা বিশিষ্ট? দুতলা বিশিষ্ট ঘর তৈরি করো। দুতলা বিশিষ্ট যখন ঘর তৈরি করলেন, ঘর তৈরি করার পর শাহে তুব্বা বলতে লাগলেন, তোমরা কি জানো এই ঘরটা কার জন্য নির্মাণ করছি? কার জন্য নির্মাণ করছি? সেনাবাহিনীরা বললেন, না না আমরা তো জানি না। তখন বলতে লাগলেন, এখানে যে আখির জামানার পয়গম্বর হিজরত করে চলে আসবেন, তার তো কোনো ঘর থাকবে না, তার বাড়ি থাকবে না, আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ঘর তৈরি করেছি। বলেন আল্লাহু আকবার। কত বছর আগে? 1000 বছর আগে। মুহতারাম হাজিরিন, শাহে তুব্বা একজন লোককে বলতে লাগলেন, এই ঘর পাহারা দিবা, এই ঘর পাহারা দিবা, তোমারে আমি বেতন ভাতা দিব, তোমার জামানায় যদি আখির জামানার পয়গম্বর চলে আসে তাহলে আমার সংবাদ দিবা, তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি তোমার জামানায় যদি না আসে, তোমার বংশধরকে দায়িত্ব দিবা, তারা যেন এই ঘর পাহারা দেয়, এই ঘর যেন পাহারা দেয়, তোমাদেরকে বেতন ভাতা দেওয়া হবে। মুহতারাম আকবার, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকার মতন তাকিয়ে রইছেন আর বলতেছেন, ইনি কি আখির জামানার পয়গম্বর চলে আসছেন? আবু আইয়ুব আনসারী কান্না শুরু করছেন আর ঘর থেকে একটা চিঠি নিয়ে আসছেন। চিঠি নিয়ে আইসা বললেন, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, আপনি যে আমার বাড়িতে চলে আসছেন, এই বাড়িটা হলো আপনার। বলেন আল্লাহ। এই বাড়িটা কার? আপনার। আমার নবী বলতেছেন যে আমি হিজরত করে আসছি, আমার বাড়ি কেমনে? একটা চিঠি বার করে দিলেন। অনেক লম্বা ইতিহাস, শেষ করে দিই, অনেক সময় হয়েছে, অনেক কথা হয়েছে, 2 মিনিট শেষ করে দিচ্ছে। যে চিঠি বার করছে, এই চিঠিটা পড়েন তাহলে বুঝবেন। এই চিঠিটা অনেক লম্বা চিঠি। চিঠির মাঝে লেখা কি? ইয়ামানের বাদশাহ শাহে তুব্বার পক্ষ থেকে আখির জামানার পয়গম্বরের প্রতি
শাহেতুব্বাই চিঠিতে লেখলেন, ও আখির জামানার পয়গম্বর, আমি তো আপনার জামানা পাই নাই। আমি তো আপনার জামানা যদি পাইতাম তাহলে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, আমি আপনার হুজুর হয়ে যাইতাম। লাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি। আমি আপনার হুজুর হয়ে যাইতাম, আমি আপনার ডানে থাকতাম, আমি আপনার বামে থাকতাম, আমি আপনার হুজুর হয়ে যাইতাম। আমি তো আপনার জামানা পাই নাই। আমি তাওরাতের আলেমদের কাছ থেকে শুনেছি আপনি মক্কাতে বেশি দিন থাকতে পারবেন না, মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিবে। আপনি মক্কা থেকে হিজরত করে এই মদিনাতে চলে আসবেন। আপনি কোথায় থাকবেন? আপনার তো ঘর নাই, বাড়ি নাই, আপনি কোথায় থাকবেন? ওগো আল্লাহর রাসূল, আমি যেই দিন তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি আপনি বাড়ি হারা হবেন, ঘর হারা হবেন, আপনার কোনো ঘর থাকবে না। ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য এই ঘরটা আমি নির্মাণ করেছি। বলেন আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে এই ঘরটা আপনি হাদিয়া হিসাবে গ্রহণ করবেন। ওগো আল্লাহর রাসূল, শুধু তাই নয়, আমি শাহে তুব্বা, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আমাকে বইলা দেন না, আমাকে আপনার একজন নগণ্য বান্দা হিসাবে কবুল করবেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওগো আল্লাহর রাসূল, হাসরের ময়দানে আমাকে বইলা দেন না, আপনার সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যাইতে পারবে না। হাসরের ময়দানে আমি শাহে তুব্বাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। মুহতারাম হাজিরিন, আমার নবীর 1000 বছর পূর্বে আশিক রাসূল ছিল। তারা আমার নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। তারা আমার নবীর কাছে এত ভালোবাসতেন, আমার নবীকে এত মহব্বত করতেন, আমার নবীর প্রেমে মুগ্ধ হইয়া 1000 বছর পূর্বেও আমার নবীর জন্য বাড়ি বানাইছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এমন ভালোবাসা মহব্বত লাগবে। কেমন ভালোবাসা মহব্বত? আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, পিতামাতা সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমার নবী তো কি গেছেন, মদিনায় চলে গেছেন। মদিনা যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসছেন। আয়েশা আমার নবীকে দেখলেন, দেখার সাথে সাথে বললেন কি, লাইসা হাযাল ওয়াজহু কাযাব। বলেন আল্লাহু আকবার। এই যে মুহাম্মদ আসছে, ইনি হলো সত্য নবী, এটা মিথ্যা নবী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইবনে সালাম কি করলেন? কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম আগে ছিল ইহুদি ছিল। ইহুদি অবস্থায় সে উটের গোশত খাইতো না। কি গোশত খাইতো না? উটের গোশত খাইতো না। আর মুসলমান হওয়ার পরেও সে উটের গোশতকে অপছন্দ করত। অপছন্দ করার কারণে, যে ইহুদি সময় সে অপছন্দ করত, মুসলমানরা আমরা উটের গোশত খাই না, আমাদের কাছে কি পছন্দ না? কিন্তু হ্যাঁ, ও অপছন্দ করতো কেন? যে ইহুদি থাকা অবস্থায় যে অপছন্দ করত, আর মুসলমান গ্রহণ করার পর সে অপছন্দ করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যে তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, হ্যাঁ, পরিপূর্ণ ইসলামের মধ্যে দখল করতে হবে, দাখিল হইতে হবে, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হবে। যদি কিছু মানবা না, এটা হবে না। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। কিছু মানবা না, এটা হবে পরিপূর্ণ। এখন পরিপূর্ণ কিভাবে? কতগুলো উদাহরণ, এই সবগুলো দেওয়ার অনেক সময় দরকার আছে কিনা। এখন তো সবাই চলে গেছে, অনেক মানুষ ছিল। আর এখন তো এই এলাকাতে 3টা বলে প্রোগ্রাম। কয়টা? মানুষ হইব কেমনে? আমি এক প্রোগ্রাম করে আইছি ওই বারোদিয়াতে এক প্রোগ্রাম করে আইছি, এখানে আইছি, ওইখানে মানে এই অবস্থা চলতেছে। এইখানে প্রোগ্রাম, ওইখানে প্রোগ্রাম, এই অবস্থা চলতেছে। যে কথাগুলো বললাম, বাঙ্গাচোরার কথা বললাম, আরও যদি লোক থাকতো আরও জমজমাট হইতো। হ্যাঁ, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজরিন, আপনারা কষ্ট পাইছেননি? মুহতারাম হাজরিন, আমরা এখন দোয়া হবে না। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا أستغفر الله ربي من كل ذنب اللهم أنت السلام ومنك السلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا يا رب العالمين يا أرحم الراحمين আমরা কিছু সংখ্যক গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি ইয়া রাব্বাল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন ওগো আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই ইয়া রাব্বাল আলামিন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই ইয়া রাব্বাল আলামিন আমাদের হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ ইয়া আল্লাহ অন্তরের গুনাহ এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই গুনাহ ব্যতীত ইয়া রব্বে করিম তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি ছাড়া তো আর কোনো আমাদের উপাস্য নাই আমরা কার দুয়ারে যাবেন একটা কুকুর এক মালিকের কাছে যান তাড়িয়ে দিয়ে আরেক মালিকের কাছে যাই আমরা তো এমন কুকুর আমরা তো এমন তোমার গোলাম আমাদের তো মালিক একজন তুমি আল্লাহ আমাদের তো মালিক আর কেউ নাই আমরা তো আর কারো কাছে যাব না আল্লাহ তোমার জাতের সাথে শরীক করব না আল্লাহ তোমার সিফাতের সাথে শরীক করব না আল্লাহ ওয়াদা করতেছি আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের প্রত্যেকই আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করো ইয়া রাব্বাল আলামিন আমাদের মাঝ থেকে যারা ইন্তেকাল করেছেন চলে গেছে আল্লাহ এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না মাকে এক নজর দেখতে পারে না বাবাকে এক নজর দেখতে পারে না আল্লাহ কবর কি অবস্থা আছে জানি না আল্লাহ সন্তানের চোখের পানিতে আল্লাহ সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ তার আব্বা আম্মার জীবনের সব গুনাহ maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন এই মহল্লাতে যত কবর আছে ইয়া আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে যত কবর আছে সমস্ত কবরের আযাব তুমি maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ মাহফিলকে কবুল করে নাও যারা মাহফিল কি আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও তাদেরকে জাযায়ে খায়র দান করো তাদেরকে উত্তম বিনিময় দান করো ইয়া রাব্বাল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে উঁচু মাকাম দান করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে আনাও এই মসজিদকে আল্লাহ কবুল করে আনাও আল্লাহ এই জীর্ণ মসজিদকে আল্লাহ তুমি কবুল করে আনাও এই মসজিদ যেন সুন্দর একটা মসজিদ হয় সেই ব্যবস্থা করিয়া দাও ইয়া আল্লাহ ইমাম সাহেব আরো যারা আল্লাহ এই মাহফিলের জন্য মেহনত করেছে আল্লাহ তাদের নেক মাকসাদকে আল্লাহ পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ তাদের হায়াতের মাঝে বরকত দান করো ইয়া রাব্বাল আলামিন তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকের শিফায়ে কামিলা আজিলা দায়েম নসিব করে দাও ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ দেওয়ার তৌফিক দান করো যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের তো মৃত্যু বরণ করা লাগবে জানি না কখন আমরা মারা যাব আল্লাহ হতে পারে কাফনের কাপড় বাজারে চলে আসছে জানি না কাফনের কাপড় পরানোর পূর্বে আল্লাহ ইয়া আল্লাহ মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين